হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটি রেসিপি তৈরি করব, তা হচ্ছে লাউ শাক দিয়ে কই মাছের ঝোল। তো সেজন্য আমার লাউ শাক দরকার, সেজন্য আমি লাউ শাক কিনে এনে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি। তারপরে দরকার হচ্ছে আমার কই মাছ, তো আমি কই মাছগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে কই মাছগুলোকে ভাজতে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন কই মাছগুলোকে ভেজে নেওয়ার। তো আমি কই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। কই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে তারপরে আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছিলাম। দেখুন আমি কই মাছগুলো কেমনভাবে ভেজেছি। তো এখন আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করতেছিলাম। নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে একটু নাড়াচাড়া করে একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে এতে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে মরিচের গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করে এতে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম। পানি অ্যাড করে কিছু সময়ের জন্য কষানোর জন্য জাল করতে থাকবো। এতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। লবণ দেওয়ার পরে এগুলো একটু ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে এতে আমি যে লাউয়ের যে ডাঁটাগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু এগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো কষিয়ে নেবেন আপনারাও। কষিয়ে নেওয়ার পরে এতে আমি লাউয়ের যে শাকগুলো ছিল ওগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি লাউ শাকগুলো ধাপে ধাপে দিচ্ছিলাম যাতে করে লাউ শাকগুলো আহ কড়াইয়ের চারপাশে পড়ে না যায়। তারপরে এতে আমি পানি অ্যাড করে দিয়েছিলাম। পানি অ্যাড করে এটা আমি নাড়াচাড়া করতেছিলাম। নাড়াচাড়া করার পরে আমি এখানে আরো পানি অ্যাড করলাম, দিয়ে দিলাম যাতে করে ঝোলটা থাকে এবং যাতে ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে উম সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় ওয়েট করলাম। ৫ থেকে ১০ মিনিট ওয়েট করলাম। ওয়েট করার পরে দেখুন আমার মাছের কালারটা কত সুন্দর চলে আসছে। তো এখানে প্রায় শাকটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে জিরেটা ভালোভাবে রেসিপিটার সাথে মিক্সড হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া কারণ হচ্ছে যে সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি থেকে, সেজন্য এখানে ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ সময় ওয়েট করব। ওয়েট করার পর আমি এটি একটা বোলের মধ্যে বেড়ে নিয়েছিলাম। দেখুন কত। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।